আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন আশা করি। এই মুহূর্তে আমরা আছি নূরজাহান টি স্টেট, মৌলভীবাজারের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বড় যে টি গার্ডেন, সেই টি গার্ডেনে কিন্তু আমরা এখন আছি। তো আমরা আমাদের সফরের সর্বশেষ যে দর্শনীয় স্থান এখানে এসেছি, এই নূরজাহান টি স্টেটটা ঘুরে দেখার জন্য। আমাদের সাথে কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন। তো ওই যে দেখা যাচ্ছে কিছু লোক, তারা কিন্তু তাদের পোশাক পরিবর্তন করে নিচ্ছে এবং আমরা কিন্তু এখন ধীরে ধীরে চা বাগানের উপরে উঠে যাচ্ছি। দেখে সহজ মনে হলেও চলাটা কিন্তু আসলে একটু দুষ্করই বটে। এরপর দেখুন কেমন স্টিফ ও নো। এরপর আমরা উঠতেছি, চলুন চলা যাক। দেখেছেন, চলুন। এখান থেকে দেখেন ওই যে চাঁদের গাড়ি, ওই নিচ থেকে আমি আসলাম, আর একটু ঘুরে উঠবো, চলুন। আমার এক ভাই, he has already lied down, sitting down here up in the hill. Oh no, ওইখানে যে আরাফাত নায়ক, ওরা আমাদের আগে আসছে, এই জন্য আগে তরতর করে উঠে গেছে। দে হ্যাভ ইয়াং লেগস। সত্যি কথা বলতে একটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে আমরা এখন মাধবপুর লেক থেকে নূরজাহান টি স্টেটে যে আসলাম, যে পাহাড়ি রাস্তার দুই পাশেই সেম এইরকম শত শত চায়ের বাগান। এজন্য এটাকে আক্ষরিক অর্থে বলা হয় চায়ের রাজধানী, চায়ের দেশ, দ্য ক্যাপিটাল অফ টি। অ্যাবসলুটলি অসাম। এবং এই যে মাঝে মাঝে যে গাছগুলো, চমৎকার একটা ভিউ। আসলে এইগুলা দেখার জন্য হলেও, সব কিছু ক্যামেরায় রেকর্ড করা সম্ভব না, এইগুলা দেখার জন্য হলেও আপনাদের মাঝে মাঝে ভ্রমণ করা উচিত এবং শ্রীমঙ্গলে, সিলেট অথবা মৌলভীবাজার এরকম এই এলাকাগুলোতে আসা উচিত। তো ছোট্ট করে এই ছিল এখানকার যে দৃশ্য আপনারা দেখতেছেন। এখানে এই ছোট ভাইরা কিন্তু ড্রোন উড়াচ্ছে, এবং ড্রোন বিনা অনুমতিতে ড্রোন উড়ানোর জন্য কিন্তু জরিমানা হবে এখানে। এবং যারা ড্রোন উড়াচ্ছে, আশিক, আরাফাত, এই পরিচিত মুখগুলোই, ঘুরিয়ে ফিরে পরিচিত মুখগুলোই। এবং আলামিন, সম্ভবত আলামিন ড্রোনটা উড়িয়েছে। এখানে আশিক স্পেশাল, হ্যাঁ আশিক স্পেশাল কিন্তু চলছে। সো এটা আমাদের অনেক বেশি স্যাক্রিফাইস করতে হলো একটা কারণ হাজার হলেও আমাদের ভাই ব্রাদারের ভবিষ্যতের বিষয়। আজকের এই ট্যুরের বিষয়ে আরও একটা বিষয় যেটা আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে এই ট্যুরটা আসলে ফটোশ্যুটের ট্যুর বললেও অত্যুক্তি হবে না। কেননা যে পরিমাণ আজকে ক্যামেরা ক্লিক হয়েছে, এটা একটা রেকর্ড, নিজেই হয়তো একটা রেকর্ড।